মুসলমানদের এন্ট্রি পুরোপুরি ভাবে নিষিদ্ধ ছিল। মুসলমান যেতে পাবে না, এটা পুরোপুরি ভাবে হুকুম জারি করা ছিল। তারপরেও সেই মুসলিম ভাইরা কেন তাদের জন্য সব খুলে দিল? শুধু খুলে দিয়াই নয়, আমরা দেখলাম তারা তাদের সাধ্যানুযায়ী খাবারের ব্যবস্থা করেছিলেন। কেউ পানির বোতল, কেউ বিস্কুটের প্যাকেট, কেউ রুটি এবং কেউ কলা তাদেরকে বিতরণ করছিলেন। এখন কেন করলেন? এই আদর্শ তারা কোথা থেকে শিখেছিল? বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে এমন কিছু কাজ বলে দেন, উত্তম কাজ, ভালো কাজ, নেকির কাজ, পুণ্যের কাজ, যেটা আমরা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকটা কাজ বললেন। তার মধ্যে একটি কথা তিনি বলেছিলেন, ইউতিমুত তাআম, মানুষ অসহায় ক্ষুধার্ত, তাকে খাবার খাওয়ানো, এটা নেকির কাজ, এটা উত্তম কাজ, এটা ভালো কাজ, এটা পুণ্যের কাজ। নবীজি ওখানে কথা আদৌ বলে নাই যে মানুষটা মুসলমান হতে হবে, না, সে মানুষ হতে পারে, হিন্দু হতে পারে, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, চামার খাবার লোক। আজ সে অসহায়, তার পেটে ক্ষুধার জ্বালা, বিপদে পড়েছে। নবীজি বললেন, আমি ইসলামের চিফ অফ কমান্ডার বলছি, ওই মানুষগুলোকে যদি খাবার দিতে পারো, ওটা তুমি নেকির কাজ করেছো, ওটা তুমি পুণ্যের কাজ করেছো। বলেন সুবহানাল্লাহ। ভদ্রতা, মানবতা, মনুষ্যত্ববোধ নবীজি শিখিয়েছেন। তুমি খাবার বিতরণ করতে গিয়ে আধার কার্ড চেক করতে পাবে না, সে কে, কোন জাতি, না, সে মানুষ, এটা হলো তার বড় পরিচয়। অতএব তুমি তাকে খাবার দাও। এই হাদিস প্রয়াগরাজ তথা এলাহাবাদের মুসলমানেরা শুনেছিল, তাই তারা রাগ করে নাই যে ওইখানে তো আমাদের যাওয়া নিষিদ্ধ, অতএব আমরা কেন করব না। তারা তাদের খাবারের ব্যবস্থা করেছিল। কেন? তারা তাদেরকে সেফ জোনেতে ভরে রেখেছিল। বলেন, নিজেদের ঘর, নিজেদের মসজিদ, নিজেদের মাজারে, নিজেদের ঈদগাহে কেন ভরে রেখেছিল? বিশ্বনবী বিদায় হজ করলেন লক্ষাধিক সাহাবীকে নিয়ে। বিদায় হজে দ্ব্যর্থহীন ভাষায় নবীজি ভাষণ দিয়েছিলেন। সেদিন নবীজি বললেন, কাদেরকে লক্ষ্য করে কথাটা বলতে ভেবে দেখেন। সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আলা উখবিরুকুম বিল মুমিন, আমি কি তোমাদের বলবো একজন প্রকৃতপক্ষে মুমিন ব্যক্তিকে? সাহাবী কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন, আমরা তো শুনতে চাই। নবীজি সেদিন বলেছিলেন, মান আমিনাহুন নাস বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যে ব্যক্তি কোন ব্যক্তির জানের নিরাপত্তা দেয়, কোন ব্যক্তির মালের নিরাপত্তা দেয়। আমি ইসলামের চিফ অফ কমান্ডার আজকে বিদায় হজে এ কথা দ্ব্যর্থহীন ভাষায় বলছি, ওই ব্যক্তিটা হলো মুমিন ব্যক্তি, ওই মানুষটা হলো মুমিন ব্যক্তি। নবীজি বলেন নাই যার জানের নিরাপত্তা দেবে সেই লোকটা মুসলমান হতে হবে, না, সে মানুষ, সে যে কোনো জাতির হতে পারে। তুমি যদি তার জানের নিরাপত্তা দিতে পারো, তুমি একজন মুমিন ব্যক্তি। এই হাদিস প্রয়াগরাজ তথা এলাহাবাদের মুসলমানেরা শুনেছিল। তাই তারা দেখলো এই ভাইরা, এই বোনেরা, এই মায়েরা, এই বাবারা যদি ওই ভিড়ে পৌঁছে যায়, হয়তো পদদলিত হয়ে, পদপিষ্ট হয়ে মারা যেতে পারে। তাই তারা তাদেরকে সেফ জোনেতে রেখেছিল, তাদের ঘর, তাদের মসজিদ, তাদের মাজার এবং তাদের ঈদগাহে। আমার ভাইরা, এই জন্য আমি বলেছি, নবীজি না এলে মানুষ মানবতা কাকে বলে শিখতে পারতো না, মনুষ্যত্ব বোধ কাকে বলে বুঝে আসতো না। তাই সেই নবীর উপরে আমরা যদি দরুদ না পাঠ করি, তাহলে এটা আমাদের প্রচলিত ভাষায় বলা হবে নেমক হারামি করা হবে।
তো সেজন্য আমরা সকলে মিলে একবার অন্তর থেকে ওই দরুদটা যেটা আমরা নামাজে পাঠ করি মুহাম্মদের সাথে পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে পরে আজকের এই পুত পবিত্র সভার যথাযোগ্য নির্বাচিত সভাপতি মহাশয়, আমন্ত্রিত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, আইম্মা হযরত, আর আপনারা যারাই আমার সম্মুখে আছেন, আমার দিন দরদি, ইসলাম পিপাসু, নবী প্রেমী আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার স্নেহের যুবক ভাইয়েরা আর কচি কাচারা, পর্দার অন্তরালে আমার উপবিষ্টা পর্দানশীলা মায়েরা এবং বোনেরা, সকলকে আমি জানাই আমার তরফ হতে শ্রেণীগতভাবে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের আমার এই গ্রামের যুবক ভাইয়েরা যারা উদ্যোগ নিয়ে ঠিক ঈদের পরে পরই একটি দোয়ার মজলিস করেছে, সত্যি তারা প্রশংসা পাওয়ার যোগ্য। কেন? যুবক ছেলেরা কোরআন হাদিস শুনবে বলে তারা এই সভার আয়োজন করেছে। বিশেষ করে যুব সমাজকে চারিদিকে বর্তমান সময়ে গুনাহের দিকে আহ্বান করা হচ্ছে। ঠিক এই রকম সময়ে যখন এই নওপাড়া গ্রামের আমার যুবক ভাইয়েরা উদ্যোগ নিয়ে কোরআনের সভা করে, তো সত্যি তারা প্রশংসা পাওয়ার যোগ্য। তাই আমরা সকলে মিলে একবার এই যুবক ছেলেগুলোর জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের ঘরের এই যুবক ছেলেগুলোকে দিন ইসলামের জন্য কবুল করে নেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন এক একটা যুবক ছেলেকে ইসলামের এক একটা কমান্ডো তৈরি করে। বলেন আল্লাহুম্মা আমিন। যুবকরা ভুল করেছে, নবীজি কি আদর্শবান ছিলেন, যুবকদের খুব ভালোবাসতেন। সাহাবীদের মজমাতে বসে আছেন, এক যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ব্যভিচার করার অনুমতি দিয়ে দেন। মানে আপনার অনুমতি পেয়ে গেলে আমার আর কিছু লাগবে না, পাসপোর্ট ভিসা কোনো প্রয়োজন নাই, আপনি আমাকে পরকিয়া করার অনুমতিটা দেন। অন্যান্য সাহাবীরা রেগে আগুন, বলে এই বলো কি, গালে মারবো থাপ্পড়, তোমার দাঁতগুলো ভেঙে দেব। নবীজি সেই সাহাবীদেরকে শান্ত করলেন, তোমরা রেগে যাচ্ছ কেন? এ বাবা আমার কাছে এসো। ছেলেটাকে কাছে ডাকলো, আরো কাছে এসো, আরো কাছে এসো, একেবারে কাছে বসালেন। বলে এবার বল, তুই কি বলছিস বল। বলে আমাকে ব্যভিচার করার অনুমতি দেন। বলে আচ্ছা তাই, আচ্ছা বলো তো, তোমার মায়ের সাথে যদি কেউ ব্যভিচার করে তুমি মেনে নেবে? বললো না। তোমার মেয়ে? বললো না। তোমার স্ত্রী? বললো না। তোমার বোন? বললো না। ফুপু, খালা? বললো মোটেও মানবো না। নবীজি মাথায় হাত দিয়ে বললে, এবার তুই বল, তুই যেই মেয়েটার সাথে ব্যভিচারে লিপ্ত হবি, সে তো কারো মা হবে, কারো স্ত্রী হবে, কারো মেয়ে হবে, কারো বোন হবে, কারো খালা ফুপু হবে। তুই না মেনে নিলে বাবা সে কি করে মানবে বল, সে কি মেনে নেবে? ছেলেটা নবীজির হাতটা জড়িয়ে ধরে বললে, আমি শুনেছিলাম যে আপনি অন্তরের চিকিৎসা করেন, আজকে সচক্ষে দেখলাম। আমি আপনার হাত ধরে আজকে ওয়াদা করছি, আমি জীবনে আর কোনোদিন ব্যভিচারে লিপ্ত হব না। কি বুঝলেন? কে বলো যে তলোয়ার নিয়ে এসেছে, মারধর করেছে, তবে ইসলামের প্রচার হয়েছে না। আদর্শ, আদর্শ দেখিয়েছে, কাছে টেনেছে, ভালোবেসেছে, যার আদর্শ দেখে সারা পৃথিবী পাগল হয়েছে। আজও কসম খোদার বলছি, যারা সর্বদাই নবীজির জীবনীকে স্টাডি করে, বড় বড় শিক্ষিত সমাজ, তারা নবীজির আদর্শ মেনে নিতে বাধ্য হচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমার ভাইরা, আমরা পৈতৃক সূত্রে যেমন সম্পত্তি ভাগ পাই, সেইভাবে পেয়েছি বলে আমরা মেনে নিতে পারছি না। নবীজি কি আদর্শ আমাদের শিখিয়ে গেলেন। আজকে আপনাদের বীরভূম এলাকায় কি হয় আমি জানি না, আর এই বীরভূম মোটামুটি এই দিকটা আমার আসা যাওয়া কম। আমি আমার এলাকার কথা বলছি, যেহেতু ঈদের পরে পরে সভা, মানুষ যে যেমন পারল রমাদানুল মুবারক মাসে ইবাদত করলো, রোজা রেখেছে, তেলাওয়াত করেছে, জিকির আজকার করেছে, তারাবি পড়েছে, সাধ্যানুযায়ী চেষ্টা করেছে।
আমরা দেখেছি যুবক ভাইরা রোজা রেখেছে, মসজিদে যাতায়াত করেছে, কিছু কিছু জায়গায় ঝগড়া লেগে পড়লো, মসজিদে লোক ধরছে না, মসজিদ বাড়াও, মসজিদের সম্পত্তিগুলো কি করছো। তা যারা পাকা মুসল্লি তারা বললে ঈদের পরে করবো, যা হবে হবে, যদি না ধরে, কি বুঝলেন। ঈদের দিন থেকে আর জোহর থেকে তো মসজিদ পুরো ফাঁকা, মসজিদ আর লোক নাই। এখন চাঁদ রাত্রি থেকে মানে 29 তারিখে যে রোজা, তার দুপুর বেলা থেকে আমাদের এলাকা গ্রামে গ্রামে এই সব কি এরা বড় বড় বক্স সব নিয়ে এসে রেডি করে রেখেছে। খালি মসজিদের মাইকে একবার ঘোষণা হলে হয় যে চাঁদ দেখা গেছে, কালকে ঈদ। এরপরে আর কান পাতা যাচ্ছে না, গান বাজনা লাইটিং আর আপনার যত শরীয়ত বিরোধী কাজ। আমার ভাইরা, ভুল মানুষ করে, হতে পারে মানুষের ভুল হয়, কেন এমন কি হলো যে সারা মাস আমরা রোজা রাখলাম আর একেবারে রেডি হয়ে গেলাম সব খবর পাওয়ার সাথে সাথে। নবীজি বলেছিলেন, ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। যখন রমজান মাস এসে যায় তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায় আর শয়তানকে আবদ্ধ করে দেওয়া হয়। শয়তানের জীবনের কর্মসূচিটাই হলো আদমের সন্তানদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া, তার মানে সর্বসময় তাদেরকে গুনাহে লিপ্ত করা। এখন রমজান মাসে সে তো আবদ্ধ, যার কারণে আমরা দেখতে পাই মানুষ বেশি বেশি নেকির কাজে লিপ্ত থাকে। যে কাজটা রমজানের বাইরে অন্যায় মনে করে, অন্যায় মনে করে না, রমজান মাসে সেটাকেও অন্যায় মনে করে ছেড়ে দেয়, কারণ শয়তান আবদ্ধ হয়ে আছে। এখন রমজান মাস শেষ হলে সে তো ছাড়া পাবে। যার জীবনের অ্যাক্টিভিটি হলো আদমের সন্তানদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া, এখন তাকে জোর করে 1 মাস আবদ্ধ করে রাখা হয়েছে। ছাড়া পাওয়ার সাথে সাথে সে তো মরণ কামড় দিতে চাইবে। কথাটা বুঝাচ্ছে কিনা? সে মরণ কামড় দেবে। সে তার টিম তৈরি করে নিয়েছে, তারা সারা মাস ধরে যে চাঁদা করলো তারা এই কাজগুলো করবে। এখন প্রশ্ন হতে হবে, সে যদি আবদ্ধ থাকলো তাহলে 1 মাস ধরে চাঁদা কারা করলো? চাঁদা তারা করলো, সে তো আবদ্ধ আছে কিন্তু তার সাঙ্গ পাঙ্গ গুলো ছাড়া আছে, তাদেরকে আবদ্ধ করা হয় নাই। আপনি 60 স্পিডে বাইকটাকে নিয়ে আসছেন, হঠাৎ চাবিটা অফ করে দিলেন, স্টার্টটা বন্ধ হবে, কিন্তু গাড়িটা তো সেখানে দাঁড়িয়ে যাবে না, যতটা তার স্পিডটা আছে সেই জায়গা পর্যন্ত চলে যাবে। 11টা মাস মানুষ যে হারে গুনাহের কাজে লিপ্ত থেকেছে, শয়তান আবদ্ধ হলেও খালি চাবিটা অফ করা হয়েছে, স্পিডটা বাকি আছে, কিছুটা তো চলতে থাকে। এইভাবে সে তার কাজগুলো ছাড়া পেয়েছে, এবার করাবে। চাঁদ রাত থেকে সওয়াল মাসে চাঁদ উঠে গেছে, এখন সে ছাড়াবে তার সাঙ্গ পাঙ্গদেরকে দিয়ে এই কাজ করানো। এখন আমি আপনাদের বলি, আমরা তো কোরআন এবং হাদিসের কথা শুনতে এসেছি। কি এমন হলো যে আমরা ঈদের দিনটাকে এইভাবে গান বাজনা এরকম করে সেলিব্রেশন না করলে আমাদের ঈদ মানায় না বা আমাদের ঈদ হয় না? কিন্তু একবারও কি আমরা উলামায়ে কেরাম তথা ইমাম সাহেব যিনি আমাদের আছেন তিনার কাছে গিয়ে জিজ্ঞাসা করে জানার চেষ্টা করেছি যে এই যে গান বাজনা দিয়ে আমরা শুরু করলাম, এর ইতিহাসটা কি? গান বাজনা কোথা থেকে এলো? কেন এই গান বাজনার সূচনা করা হয়েছিল? মুসলমান জাতি যদি এর ইতিহাস জানে তো সত্যি অনেক ছেলে যারা দিন ভালোবাসে তারা তওবা করে ফিরে আসবে। তারা যাবে না যে কি কারণে এই গান বাজনার সূচনা হয়েছিল। গান বাজনার সূচনা হয়েছিল কোরআনের প্রচার এবং প্রসারকে বন্ধ করার জন্য।
নবীজির উপরে যখন কোরআন অবতীর্ণ হতো, নবীজিকে আল্লাহ বললেন এই কোরআন তুমি মানুষকে শোনাও। নবীজি সেই কোরআন মানুষকে শোনাতেন। মানুষ কোরআন শোনার পরে পাগল হয়ে যেত। পাগল হয়ে গিয়ে নবীজির হাতে তারা হাত দিয়ে ঈমান এনে ফেলতো। এখন এই আস্তে আস্তে নবীজির প্রেমে মানুষ পাগল হচ্ছে, কোরআন শুনে মানুষ পাগল হয়ে যাচ্ছে। মক্কার বুকে নবীজির দুশমন যারা ছিল, ইসলামের শত্রু যারা ছিল, কোরআনের শত্রু যারা ছিল, এদের কপালে ভাঁজ পড়তে শুরু হলো যে মুহাম্মদের দলে তো আস্তে 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 মানুষ চলেই যাচ্ছে। অতএব অতি সত্বর যদি এই স্রোতকে বন্ধ করতে না পারা যায়, তাহলে এমন একটা দিন আসবে এই মক্কার বুকে আর আমাদের কোনো কর্তৃত্ব চলবে না, সরদারি চলবে না। তাই তারা মিটিং করলো কি করা যায়। যে লোকগুলো ওই সবাই যায় তাদেরকে হুমকি দেয়, তাদেরকে তারা হুমকি দিতে রইল। তারা বলল যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে শ্বাসটা চলবে, নিঃশ্বাসটা চলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভা থেকে পৃথিবীর কোন শক্তি আমাদেরকে আজ দূরে সরাতে পারবে না। সব রকম তদবির করার পরে যখন কাজ হলো না, তখন এই হতভাগারা তারা চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্তে উপনীত হলো যে মুহাম্মদ যেখানেই কোরআনের সভা করবে তার পাশে আমরা একটা আলাদা সভা করব। সেই সভাটা কি সভা হবে, সেই সভাটার ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোরআনুল কারীমের 21 পারায় বর্ণনা করেছেন। وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। আল্লাহ বলছে মানুষদের মধ্য থেকে এমন কিছু মানুষ তৈরি হবে যারা ফালতু কথা বার্তা গুলোকে কিনে আনবে, ওয়াসার বাক্য ক্রয় করবে, এবং তাদের এই ক্রয় করার উদ্দেশ্যটা কি হবে, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, এর উদ্দেশ্য হবে যে মানুষগুলো আল্লাহর রাস্তায় চলছিল তাদেরকে সেই রাস্তা থেকে সরিয়ে এনে গুমরাহির রাস্তাতে চালনা করা। এটা হবে তাদের জীবনের মেন মকসদ এবং উদ্দেশ্য। তারা ঠাট্টা বিদ্রুপ করবে তাদেরকে বোঝাতে গেলে, তারা কোরআনের কথা শুনতে চাইবে না, মানবে না। আল্লাহ বলছেন নবী হে তুমি তাদেরকে শুনিয়ে দাও, আমি আল্লাহ তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রেখেছি। এখন এই যে আয়াতে বলা হলো লাহওয়াল হাদিস, ওয়াসার বাক্য, ফালতু কথা বার্তাকে কিনে আনবে, এর অর্থটা কি? হযরত আবু সুহবান রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কেমন সাহাবী, জিনার ব্যাপারে স্বয়ং নবীজি বলছেন আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি কোনো বিষয়ে সমাধান করে দেয়, আমি নবী সেই বিষয়টার উপরে সহমত পোষণ করি। এত বড় মাপের সাহাবী, তিনাকে জিজ্ঞাসা করা হলো হুজুর এই আয়াতে ওয়াসার বাক্য, ফালতু কথা বার্তা বলতে কি বোঝানো হয়েছে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন এর অর্থ হলো গান বাজনা, গান বাজনা, গান বাজনা। এর অর্থ হলো গান এবং বাজনা। এবার আসুন এই আয়াতটা কেন অবতীর্ণ করেছিল আল্লাহ? এই আয়াতটা অবতীর্ণ করার কারণ ছিল একদিকে নবীজির কোরআন প্রচার, মানুষ দলে দলে যুক্ত হচ্ছে, নবীর এন্টি গ্রুপ তারা সিদ্ধান্ত নিল মুহাম্মদ যেখানে সভা করবে আমরা তার পাশে আলাদা সভা করব। এখন শত্রুরও অনেক কোয়ালিটি থাকে, এই শত্রুদের ভিতরে একজন শত্রু ছিল, চরম শত্রু নবীজির, যার নাম হলো নজর ইবনুল হারিস। কঠিন শত্রু, নবীজি যাই করবে ওকে ভুল ধরতে হবে, কোনো কাজ ওর ভালো লাগবে না।
দেখবেন আমাদের মধ্যেও কিছু মানুষ থাকে, আপনাদের গ্রামের বলবো না, অন্য গ্রামের, শেষকালে বেরোতে দেবেন না, স্বামী স্ত্রী বসবাস করে। তো স্বামীটা রোগ হলো স্ত্রী যা করবে তার ভুল ধরতে হবে, এটা হলো তার রোগ। তো এখন ধরেন চাষবাসের সময় ধান কাটা চলছে, স্ত্রী জানে বেলা 2টো 2:30টায় ঘর আসবে, উনি একটা ডিম সুন্দর করে সেদ্ধ করে রেখেছে, যে ভাত দিতে গেছে দুপুর বেলায় খেতে, ঘরে এসছে যখন, তো ইনার রোগ হলো আর ভুল ধরা। তো বলে আজকে ভুল করেছো। আজ কি ভুল হলো আবার? আজকে ডিমটা ভেজে দেওয়ার দরকার ছিল, সেদ্ধ করে দিয়ে দিয়েছো। তো স্ত্রী বলল আমার ভুল হয়েছে, তাহলে ক্ষমা করে দেন। তারপরের দিনে কাজে গেছে, পেঁয়াজ দিয়ে একটা ডিম ভালো করে তেল দিয়ে ভেজে রেখেছে মোটা করে, ভাত দিতে গেছে যখনই, তখন সে একই, আজকেও ভুল করেছো। বলে আজকে আবার কি ভুল করলাম? বলে আজকে ডিমটা সেদ্ধ করে দেওয়ার দরকার ছিল, আজকে ভেজে দিয়েছো। তা স্ত্রী বলল আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। তা মেয়ে হলেও তার মাথাতে একটু তো বুদ্ধি আছে, ও রাত্রে চিন্তা করছে কালকেও কি করে দেখবো। তারপরের দিনে যখন কাজ করে এসেছে, একটা ডিম সেদ্ধ আর একটা ডিম ভাজা, দুটো দিয়েছে। বেটা ছেলে তো বেটা ছেলে, বলছে আজকেও ভুল করেছো। বলে আজকে আবার কি ভুল করলাম? বললে যে ডিমটা ভেজে দেওয়ার দরকার ছিল তুমি ওইটাকে সেদ্ধ করেছো, আর যেটাকে সেদ্ধ করার দরকার ছিল তুমি ওইটাকে ভেজেছো। এখন আপনারা বলেন সত্যি কি তার স্ত্রী ভুল করেছে, না এর রোগ হলো ওর ভুল ধরা? কি মনে হচ্ছে আপনাদের? ওর রোগ হলো ভুল ধরা। তো নজর ইবনুল হারিস ছিল এই রকম, নবীজি যাই করবে ওকে ভুল ধরতে হবে। এই এখন দেখলো সব লোক যখন কোরআনের সবাই চলে যাচ্ছে, এই হতভাগা কিছু মুফাসসিরিনে কেরামেরা বলেছেন পারস্য ইরান থেকে বড় বড় কবিদের কবিতা, সাহিত্যিকদের সাহিত্য, গল্প উপন্যাস যারা লিখতো তাদের উপন্যাস, এইগুলোকে কিনে এনে মক্কায় নবীজির সভা যেখানে হতো তার পাশে সভা করত। আর ওই মানুষগুলো যারা কোরআন শ্রবণ করত তাদেরকে বলতো তোমরা মুহাম্মদের সবাই গিয়ে কি শোনো? কোরআন শোনো। তো সেখানে কি শুনতে পাও? মুসা নবীর ঘটনা, ঈসা নবীর ঘটনা, আদ জাতির গল্প, সামুদ জাতির গল্প দিয়ে তোমরা পাগল হয়ে যাও। এসো আমরা পারস্য থেকে বড় বড় কবিদের কবিতা এনেছি, সাহিত্যিকদের সাহিত্যগুলো কিনে এনেছি, গল্প উপন্যাস এনেছি, তোমাদেরকে পড়ে পড়ে শোনানো হবে। কিছু মুফাসসিরিন আর বেশিরভাগ মুফাসসিরিনে বলছে ওটা তো ছিল, আসলে পারস্য থেকে নামি দামি গায়িকাদেরকে তারা ভাড়া করে আনতো, এসে তারা মক্কার মুখে নবীজি যেখানে কোরআনের সভা করত সেই পাশে তারা ওই গায়িকাদেরকে নিয়ে এসে ফাংশন করত, গানের কনসার্ট করত, গানের প্রোগ্রাম করত। আর ওই লোকেরা যারা কোরআন শ্রবণ করত তাদেরকে বলতো তোমরা তো কোরআন শোনো, মুহাম্মদের সবাই গিয়ে এসো আমরা গানের প্রোগ্রাম করছি। ওই পারস্য থেকে গায়িকাদেরকে ভাড়া করে এনেছি, কিছুক্ষণ সেখানে চলো, রঙিন দুনিয়ায় প্রবেশ করবে আর দেখবে কিছুক্ষণ তোমরা এনজয় করতে পারবে। আমার ভাইরা, এই গানের সূচনাটাই তো হয়েছিল কোরআনের প্রচার প্রসারকে ভেঙে দেওয়ার জন্য, গুঁড়িয়ে দেওয়ার জন্য। এখন আমি মুসলমান, নবী ভালোবাসি, কোরআন ভালোবাসি, এবার আপনাদেরকে বলবো বিবেচনা করে বলেন তাহলে আমার নেতৃত্বে গানের সভা হবে কি করে? দুটো তো একেবারে আলাদা, রাত আর আলো এক কাছে হবে না, আগুন পানি এক কাছে হবে না। এবার রইল কথা, আমাদের ছিল শত্রু শয়তান, সে 1 মাস বাধা পড়েছিল, তাহলে 1 মাস পরে সে ছাড়া পাচ্ছে, তো চাইবে এদেরকে জাহান্নামে নিয়ে যেতে। এখন আদমকে সিজদা না করার কারণে তাকে বিতাড়িত হতে হয়েছিল। যখন সে বিতাড়িত হয়েছিল তখন সে আল্লাহর কাছ থেকে কিছু চেয়ে নিয়েছিল, আল্লাহ তাকে দিয়েও ছিল। তার চাওয়া পাওয়াটা লম্বা লিস্ট, অত বিস্তারিত আমি বলতে চাইছি না।
কুরআনুল কারীমে 15 পারায় আল্লাহ সুন্দরভাবে বর্ণনা করেছেন। ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস ক্বালা আ'আসজুদু লিমান খালাকতা তিনা قال أرأيتك هذا الذي كرمت علي لئن أخرتني إلى يوم القيامة لأحتنكن ذريته إلا قليلا قال اذهب فمن تبعك منهم فإن جهنم جزاؤكم جزاء موفورا واستفزز من استطعت منهم بصوتك সে যখন আল্লাহ তাআলার কথা শুনলো না ওয়ানার মানলো না আল্লাহ যখন সিজদা করতে বলেছিল সে যুক্তি দিয়েছিল আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন আদমকে মাটি দিয়ে কোন যুক্তিতে বলেন আমি ওকে সিজদা করি যুক্তি লজিক তো বলে ও আমাকে সিজদা করবে অন্য জায়গায় বলা হয়েছে মাটির গুণ নিচে দিকে আসা আগুন উপর দিয়ে যুক্তিটা লজিকটা একটু ভেবে বলেন আমি কেমন করে সিজদা করব আল্লাহ বলেছিল হতভাগা বেরিয়ে যা লজিক দেখতে চাই না আমি তোমার স্রষ্টা আমি তার স্রষ্টা আমি অর্ডার করেছি এটা মেনে নেওয়াটা দরকার ছিল যখন তাকে বিতাড়িত করা হলো সে বলল আল্লাহ এতদিন ইবাদত করেছি আমি কি কিছু পাবো না আল্লাহ বললেন নিশ্চয়ই পাবে কি চাইছো বলো সে একটা একটা করে তার লিস্টটা শুনিয়েছিল আমাকে এমন শক্তি দেন কিয়ামত পর্যন্ত হায়াতটাকে দিয়ে দেন যা দিয়ে দিলাম নিয়ে যা আদমের সন্তানদের রগে রগে রক্তে রক্তে ভ্রমণ করার শক্তি দেন যা দিলাম নিয়ে যা আমি যারা আদমের সন্তানদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যেতে চাই খুব অল্প সংখ্যক মানুষ জান্নাতে যাবে আল্লাহ বলবে যা তবে কথা শুনে নে আমি এটা ঘোষণা দেব যারা অনুসরণ অনুকরণ করবে আমি তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রাখছি আর একটা কথা বললাম শুনে নে তুই যদি পারিস তোর আওয়াজের দ্বারাই আদমের সন্তানদেরকে পথভ্রষ্ট করগা ওয়াস্তাফজিজ মান ইসতাতা মিনহুম বিসাউতিকা সাউত মানে হলো আওয়াজ আল্লাহ বলছে যা তোর যদি ক্ষমতা থাকে তুই তোর আওয়াজের দ্বারাই আদমের সন্তানদেরকে জাহান্নামে নিয়ে যা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুফাসসির সম্রাট তিনার ছাত্র মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো হুজুর আপনার কাছ থেকে জানতে চাই এই আয়াতে শয়তানের আওয়াজ বলতে কি হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বললেন এই আয়াতে শয়তানের আওয়াজ বলতে গান বাজনাকে বোঝানো হয়েছে আমার ভাইরা গান বাজনা যদি শয়তানের আওয়াজ হয় একবার বলো সে তো তার আওয়াজের দ্বারাই মানে জাহান্নামে নিয়ে যাওয়ার জাল পেতে দিয়েছে যুবক ভাইদেরকে বলবো বলো কেন তার পাতা জালেতে পা দাও গান বাজনা এটা শয়তানের আওয়াজ এটা দিয়ে সমাজের অবনতি ছাড়া কোনোদিন উন্নতি হতে পারে না সুন্দর মুফাসসিরিনে কেরামরা কথা লিখতে লিখতে বুজুর্গানে দিনেরা হযরত আব্দুল্লাহ ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি একটা সুন্দর কথা লিখেছেন বলো আরবের যে লোকেরা নবীজির বিরোধিতা করছিল কোরআনের বিরোধিতা করছিল দ্বীন ইসলামের বিরোধিতা করছিল সেই লোকেরা দুর্বল ছিল না অর্থের দিক থেকেও তাদের কাছে প্রচুর অর্থ ছিল পদাধিকারী চেয়ার যদি দেখতে চাও তাহলে আরবের বড়
বড় পদে তারা বসেছিল, তাদের জনসংখ্যা দলবলটাও বেশি ছিল। তারা তো মনে করলে হুইপ জারি করত, তারা তো আপনার এনপিআর এনআরসির মতো ডিটেনশন ক্যাম্পে ভরে দিতে পারত। নবী আর নবীর সাঙ্গপাঙ্গ নবীজির ছাত্র যারা ছিল অল্প, এটা কেন তারা বেছে নিল না? কেন তারা গান বাজনার সবাটা কি বেছে নিল? আল্লামা ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলছে, ওরে নবীর উম্মতেরা, একটা মানুষ মদ্যপান করে 1 ঘন্টা পরে তার ব্রেনটা ফ্রেশ হয়ে যায়, সে বুঝতে পারে কিভাবে বলার দরকার, কোন কাজটা কিভাবে করার দরকার। কিন্তু তোমরা জানো না, একটা মানুষ যদি গান বাজনাতে লিপ্ত হয়ে যায়, আস্তে আস্তে সেই গান বাজনার কারণে তার যে কলব, যে অন্তর, এই কলবটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। বেঈমান এবং খারাপেরা চেয়েছিল গান বাজনাতে লিপ্ত করে ওই কোরআনের ছাত্রদের কলবটাকে নষ্ট করে দাও। ওদের কলবটা নষ্ট হয়ে গেলে মুহাম্মদ যদি সারা দিন ওদেরকে কোরআন শোনায়, ওদের অন্তরে কোরআন আর প্রভাব ফেলতে পারবে না। কারণ যে জিনিসটা ক্যাচ করবে ওটা অলরেডি গান বাজনা দিয়ে আমরা নষ্ট করে দিয়েছি। অতএব সারা দিন 24 ঘন্টা যদি কোরআন শোনাই, তারপরেও কোরআন তার উপকারে আসবে না। আপনি আছেন সেটাই আমার ভাইরা, সেজন্য আপনারা যারা আছেন আপনাদের সকলকে বলবো, ওই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে। গান বাজনা এটা শয়তানের কাজ। গান বাজনা কোরআন যারা বন্ধ করতে চেয়েছিল, নজরুল হারিস, এটা তার সাঙ্গপাঙ্গদের কাজ। এখন আমরা যদি তাদের মিশনটা চালাই, নবীজি বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা যে জাতির যাদের অনুসরণ অনুকরণ করবে, আমি নবী বলছি কিয়ামতের দিনে তাদের হাসর হবে তার সাথে, আমি নবী আমার সাথে তাদের হাসর হবে না। অথচ কিয়ামতের ময়দানে প্রিয় নবীজি হাউজে কাউসারেতে থাকবে। ছোট ছোট সূরাগুলো দিয়ে নামাজ আদায় করি। আমি বলবো নামাজি ভাইদের, মুসলমান আপনি একবারও জানার চেষ্টা করুন নাই, নামাজ পড়ছেন পুরুষ বা মহিলা, সর্বপ্রথম সূরা ফাতিহার পরে যে সূরাটা মুখস্থ করে সেটা হলো সূরা কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার। একবার এই সূরাটার ব্যাখ্যা বিশ্লেষণটা জানার চেষ্টা করি নাই। কেন আল্লাহ এই সূরাটা অবতীর্ণ করেছিল, কি কারণ ছিল, এটা আমরা একবারও জানার চেষ্টা করি নাই। আরে প্রিয় নবীজির ছোট ছোট বাচ্চা যেগুলো পুত্র সন্তান, সব বাচ্চা বেলাতেই মারা যাচ্ছিল। যখন মারা যাচ্ছে একটা একটা করে, এরপরে কাসিম বলে বাচ্চাটা যখন মারা যায়, নবীর দুশমন বেঈমান নেমো খারাপ যারা ছিল তারা প্রচার প্রসার করতে রইল, মুহাম্মদের আর নাম নেবার মতো কেউ থাকবে না। এই সূরাটার শানে নুজুলটাই হলো, একদিন প্রিয় নবীজি কাসিমের ইন্তেকালের পরে কাবা ঘরের সামনে দিয়ে রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছে। কাবা ঘরটা তখন বেঈমান নেমো খারাপদের দখলে, তারা মিটিং করত, গল্প করত বসে বসে। আসবিন ওয়াইল বলে এক ব্যক্তি রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, নবীজির সাথে কিছু কথা বলছে। ভিতর থেকে নবীর দুশমনেরা তারা সেই চিত্রটা দেখতে পাচ্ছে। কথা বলা হলো, আসবিন ওয়াইল যখন মসজিদেতে প্রবেশ করছে, ভিতর থেকে নবীর ওই দুশমনেরা বলছে, এ আস, কার সাথে কথা বলছিলি বল। এই হতভাগা আসবিন ওয়াইল তখন বলছে, ওই যে লেজ কাটা মুহাম্মদ,
ওই যে লেজ কাটা নির্বংশ মুহাম্মদ ওর সাথে কথা বলছিলাম, আওয়াজটা নবীজির কানে এসে পৌঁছে যায়, আমার ছেলে মারা গেছে, এক তো আমার অন্তরেতে ব্যথা, পাড়া প্রতিবেশী আমার শত্রু হোক, তারপরেও তো আমি তার কাছে একটু সহানুভূতি চাই। হিংসারও তো একটা সীমা থাকে, একটা সময় থাকে। আমার ছেলে মরে গেছে বলে ওরা আমাকে বিদ্রুপ করে লেজ কাটা বলছে, নির্বংশ বলছে। নবীজির চোখ দিয়ে পানি এসে যায়। জিবরিল আমিনকে আল্লাহ বলল, যাও যাও, আমার নবীকে আর কাঁদানো যাবে না। জিবরিল আসার পরে কোরআন শোনালেন নবীজিকে, নবী হে, আপনার রব আপনার জন্য শুভ সংবাদ পাঠিয়েছে, কি সংবাদ আমাকে শুনিয়ে দাও। সেদিন অবতীর্ণ হলো, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবীজিকে জানানো হলো, নবী হে, আমি তোমাকে কাউসার দান করেছি। বেঈমান মুখারামরা তোমাকে লেজ কাটা বলুক, নির্বংশ বলুক, কাউসার তোমাকে দেওয়া হয়েছে, দান করা হয়েছে, তার মালিক তোমাকে বানানো হবে। এখন কাউসারের ব্যাখ্যা কি? আল্লামা জালালউদ্দিন মাহল্লি রাহমাতুল্লাহ আলাইহি তিনটে ব্যাখ্যা করেছেন। কাউসার মানে এক নম্বর ব্যাখ্যা করছেন, জান্নাতীরা যেদিন জান্নাতে প্রবেশ করবে, ফেরেশতারা তাদেরকে ওয়েলকাম স্বাগতম জানাবে। ওই জান্নাতের ভিতরে সুন্দর একটা ঝর্ণা থাকবে, যার পানিটা এত স্বচ্ছ হবে এবং পরিষ্কার হবে, সুস্বাদু হবে। সেখানে একটা ঠান্ডা হাওয়া শীতল বয়ে চলবে। ওই জায়গায় জান্নাতীরা গেলে আলাদা এনার্জি পাবে। ওই যে ঝর্ণাটা, ওটার নাম হলো কাউসার। তার মানে আল্লাহ নবীজিকে বলছে, নবী হে শোনো, তোমার সঙ্গ পাঙ্গ, তোমার যারা শত্রু এখানে আছে তারাও মারা যাবে, পূর্বের নবীরাও সবাই মারা গেছে, সেদিন তারাও থাকবে। ওগো আমার নবী শুনে নাও, ওই জান্নাতের ঝর্ণাটার মালিক আমি আল্লাহ একমাত্র তোমাকেই বানাবো। এটা হলো এক নম্বর ব্যাখ্যা। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা আল্লামা জালালউদ্দিন মাহল্লি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কাল কিয়ামতের ময়দান হবে, মানুষ তিরাগি ডাক চাপবে, এক ফোঁটা পানির জন্য পিপাসায় কলিজাটা ফেটে যাবে। কারণ কিয়ামতের দিন ভয়ঙ্কর হবে, সেই দিনটা বিভীষিকাময় হবে। কোরআনের পাতায় পাতায় তার বর্ণনা দেওয়া আছে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া কালাল ইনসানু মা লাহা। আর সেই দিনটা এমন একটা দিন হবে, কিয়ামত পৃথিবীর ভূমিকম্প দেখেছো বলো, মায়ানমার কেঁপেছে, বড় বিল্ডিং গুলো পড়ে গেছে, গুজরাটের ভুজ কেঁপেছে, বড় বিল্ডিং গুলো নিচেতে ঢুকে গেছে। সেদিনকার ভূমিকম্প হবে আলাদা, নিচের মালগুলো উপরে চলে আসবে। নিচের মাল বলতে কি? মুফাসসিরিনে কেরামরা বলেছেন, যত মানুষকে তোমরা দাফন করেছো, মৃত ব্যক্তিগুলোকে উপরে তোলা হবে। আবার মুফাসসিরিনে কেরামেরা লিখছেন, মাটির তলায় যত খনিজ দ্রব্য আছে, সোনা তামা রূপ, এই সবগুলো সেদিন বাইরে বের হয়ে যাবে। যেদিকে তাকাবে শুধু সোনা আর সোনা। মুফাসসিরিনে কেরামরা বলছে, এক শ্রেণীর মানুষ আসবে, আফসোস করবে, গালে থাপ্পড় মারবে, আঙুলগুলো চিবিয়ে চিবিয়ে বলবে, হায় আফসোস, যেদিকে তাকাচ্ছি শুধু সোনা আর সোনা, একটা মানুষকে লোভ লালসার দৃষ্টি নিক্ষেপ করতে দেখছি না। অথচ আমি ছিলাম শ্বশুরের বড় জামাই, আমার বিবাহের সময় আমার শ্বশুর আমাকে দোয়ানা সোনার আংটি দিয়েছিল। আমার শালীর বিবাহের সময় আমার শালীপতি ভাইকে 4 আনা সোনার আংটি দিয়েছিল, দোয়ানা বেশি। এই জন্য আমি ঝগড়া করে 2 বছর শ্বশুর বাড়ি যাই নাই। আমার স্ত্রীর উপরে অত্যাচার, অবিচার, জুলুম আমি করেছিলাম। আমার বিবাহের সময় আমার শ্বশুর বলেছিল 3 ভরি সোনা দেব, গরিব হওয়ার কারণে 2.5 ভরি দিতে পেরেছিল, হাফ ভরি পারে নাই। এই জন্য আমি আমার স্ত্রীকে গালি গলজ দিয়েছি, মারধর করেছি, বাড়ি থেকে বের করেছি, অত্যাচার অবিচার করেছি। আমার শ্বশুর বাধ্য হয়ে জমি বিক্রি করে, ভিটে বিক্রি করে সোনাটা দিতে বাধ্য হয়েছিল। তারা আফসোস করবে আর বলবে, গাই গাই
আজকে সোনার সোনা একটা মানুষকে লোভ লালসার দৃষ্টি দেখতে পাচ্ছি না। এই যে কিয়ামতের বিভীষিকাময় সময়টা হবে, কোরআন শরীফের 17 পারা, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলছে, গো মনুষ্য সম্প্রদায়, সেই স্রষ্টাকে ভয় করো। তোমাদের সামনে এমন একটা দিন আসিতেছে যে দিনটা এত ভয়ঙ্কর দিন হবে। একজন গর্ভবতী মা যার পেটে 6 মাস 7 মাস 8 মাসের বাচ্চা থাকবে, এই বাচ্চা অবস্থায় পেটে নিয়ে কখন তার বাচ্চাটা ভূমিষ্ঠ হয়ে যাবে মা আদৌ বুঝতে পারবে না, কারণ এত বিভীষিকাময় দিনটা হবে। একজন মা তার নিজের বাচ্চাকে কোলে নিয়ে তার নিজের দুগ্ধ পান করাবে, বাচ্চাটা দুধ পান করতে করতে কখন নিচেতে পড়ে যাবে মা আদৌ বুঝতে পারবে না। আল্লাহ বলছে, সব ব্যালেন্স হারিয়ে টলমল মাতালের মতো ঘুরে বেড়াবে, মনে হচ্ছে সবাই যেন নেশা করেছে, কিন্তু আল্লাহ বলছে না না না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরঞ্চ আজকে তারা আমার কঠিন আযাবে গ্রেফতার হয়েছে। এই যে বিভীষিকাময় পরিস্থিতি, স্বামী স্ত্রীকে দেখে পালাবে, স্ত্রী স্বামীকে দেখে পালাবে, বাপ বেটাকে দেখে পালাবে, বেটা বাপকে দেখে পালাবে, বন্ধু বন্ধুকে দেখে পালাবে, কেউ কারো পরিচয় ওপেন করতে চাইবে না। এরপরে আল্লামা জালালউদ্দিন মোহাল্লি বলছে, শোনো, পানি পানি করে চিৎকার চলবে, পানি নাই। ওই হাসরের কিয়ামতের ময়দানে একটা হাউস হবে, ওই হাউজে অসংখ্য পেয়ালাগুলো ঘুরে বেড়াবে, ভেসে বেড়াবে, পানিটা স্বচ্ছ হবে, পরিষ্কার হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, ওরে নবীর উম্মতেরা, রাতের অন্ধকারে তোমরা যখন আকাশের দিকে তাকাও, তারকারাজিগুলোকে কোটি কোটি দেখতে পাও, কিন্তু গণনা করতে পারো না, কাউন্টিং করতে পারো না। ইমাম বুখারী বলছে, ওই হাউসটার মধ্যে এরকম ছোট ছোট পেয়ালা কত ঘুরে বেড়াবে, গুণে শেষ করা যাবে না। এখন আল্লাহ নবীজিকে বলছে, নবী হে, তোমার পূর্বের নবীরাও ইন্তেকাল করেছে, সবাই হাজির থাকবে, কিন্তু ওই যে হাউসটা হবে ওটার মালিক আমি তোমাকে ছাড়া কাউকে বানাবো না। নবীজি মালিক হবেন, উম্মতদেরকে পানি পান করাবেন। তৃতীয় নম্বর ব্যাখ্যা আল্লামা জালালউদ্দিন মোহাল্লি বলছে, ছেলে আমি দিয়েছি, এটা আমার দেওয়া একটা নিয়ামত, তার সময় হয়েছে তাকে আমি তুলে নিয়েছি, এটা ছাড়াও তোমাকে তো আমি অসংখ্য নিয়ামত দান করেছি। আল্লামা জালালউদ্দিন মোহাল্লি ওখানে দুটো নিয়ামতের কথা আলোচনা করেছেন। এক নম্বর নিয়ামত আল্লামা জালালউদ্দিন বলছে, এই যে তোমাকে নবুয়ত দান করেছি, এটা টাকা দিয়ে পাওয়া যায় না, ভোট করে হয় না, জনবল দেখিয়ে হয় না। আমি আল্লাহ যাকে পছন্দ করি, চয়েস করি, আমি আল্লাহ তাকে নবুয়ত দান করি। অতএব এটা কম বড় নিয়ামত নয়। দ্বিতীয় নম্বর নিয়ামত হলো, নবী হে শোনো শোনো, যে কোরআন তোমার উপরে অবতীর্ণ হচ্ছে, এই কোরআনটা কম বড় নিয়ামত নয়, এটা আমি আল্লাহ তোমার উপরে অবতীর্ণ করছি। সেজন্য আমার ভাইরা কথা বেরিয়েছিল এখান থেকে, প্রিয় নবীজি বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে বা যারা যার অনুসরণ অনুকরণ করবে, কিয়ামতের দিনে তার সাথে তার হাসর হবে। তাহলে নবীজির সঙ্গে আমার আপনার যদি হাসর হয়, তাহলে আমরা হাউজে কাউসারে পানি পাবো। নবীজি যেহেতু সেটার মালিক হবেন, তিনি পান করাবেন। ওই পানির বৈশিষ্ট্য হলো, একবার যে পান করবে জান্নাতে প্রবেশ করার আগে পর্যন্ত আর তার পিপাসা লাগবে না। এত মূল্যবান আমার ভাইরা, সেই জন্য
আমরা যারা যা এরকম কাজ করেছি আমরা তওবা করি। আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা আল্লাহ বিশ্বাস করি, নবী বিশ্বাস করি, আমরা কবর হাসরকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি। অতএব কোরআন হাদিস অনুযায়ী যেটা আমরা পাবো তার সাথে আমাদের সম্পর্ক থাকবে, তাহলে আমার কবরে লাভ হবে, তাহলে আমার আখিরাতে লাভ হবে। তা না হলে মানুষ এইভাবে চলতে চলতে এমন একটা সময় আসবে, কোরআন বলেছে আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়া দুনিয়া আরো 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 করতে করতে এমন একটা সময় হবে সে কবরের জিয়ারত করে নেবে, মানে তার মৃত্যু হয়ে যাবে, সে তওবা করার সুযোগ পাবে না, দুই রাকাত নামাজ পড়ার সুযোগ পাবে না, দুদিন রোজা রাখার সুযোগ পাবে না, দুপাতা তেলাওয়াত করার সুযোগ পাবে না, এটা সুযোগই হবে না। অথচ সে আপনার মারা যাবে, কবরে চলে যাবে। আমার ভাইরা, সেজন্য গুনাহ মুক্ত আমাদের জীবন চাই। কেন চাই? আমরা ঈদের দিনে গুনাহ ছাড়ার কথা, আমরা গুনাহ করলাম। এইবার আপনি চলেন, ঈদ কাকে বলে? আমরা যে ঈদ পালন করলাম সেটা কি ঈদ না? ঈদের প্রকৃত মানে কি? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে ঈদুল ফিতরে মানুষ কি করবে? নামাজ পড়বে আর সাদাকা করবে। একটা সাদাকা তো আমরা সাদাকাতুল ফিতর নামাজের আগে করে এসেছি, এর পরেও কিছু আত্মীয় স্বজন থাকে, দান সাদকা আমাদের করতে হয়, সেটা আমরা সাধারণ হিসেবে আমরা করব। এটাই করবে। ঈদুল আজহা যেটা 2 মাস 10 দিন পর আমরা করব কুরবানি, সেখানে কি করবে মানুষ? নামাজ পড়বে আর কুরবানি করবে। কিন্তু প্রকৃত ঈদ হলো, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, একটা মানুষের যে দিনটাই তার গুনাহ মুক্ত সেই দিনটাই তার কাছে ঈদ। তার মানে একটা দিন আমার জীবনে যদি আমি গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারি তাহলে সেই দিনটাই হলো আমার কাছে ঈদ। এটা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন। আমাদের বুজুর্গানে দিনেরা বলেছেন লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদ। ঈদ ওটা নয় নতুন পোশাক পরে ঘুরে বেড়াবো, মানে নতুন পোশাক পরার নাম ঈদ নয়। তাহলে ঈদ কার নাম? ইন্নামাল ঈদু লিমান আমিনাল ওয়াঈদ। ঈদ হলো সেই ব্যক্তির যে নিজেকে আল্লাহর আযাব, ওয়াঈদ জাহান্নামের যে আযাব, সেই জায়গা থেকে যে ব্যক্তি নিজেকে হেফাজত করতে পারলো, আসল ঈদ তো হলো তার। লাইসাল ঈদু লিমান রাকিবাল মাতায়া। ঈদ ওটার নাম নয় যে বাইক নিয়ে, সাইকেল নিয়ে, 4 চাকা করে যানবাহন নিয়ে মানুষ ছুটে বেড়াবে, আনন্দ ফুর্তি করবে, এটার নাম ঈদ নয়। তাহলে আসল ঈদ কাকে বলে? ইন্নামাল ঈদু লিমান তারাকাল খাতায়া। আসল ঈদ হলো যে গুনাহ ছেড়ে দিতে পেরেছে, এটাই তো হলো আসল ঈদ আমার ভাইরা। সেজন্য আগামীতে ঈদকে কেন্দ্র করে আমরা কোন রকমের গুনাহের কাজে অংশ নেব না। আমরা এরকম দোয়ার মজলিস করব। নবীজি যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় এলেন, নবীজি দেখলেন মদিনাবাসীরা 2 দিন নির্দিষ্ট করে খেলাধুলা, আনন্দ ফুর্তিতে একেবারে মেতে উঠেছে। নবীজি জিজ্ঞাসা করলে কি ব্যাপার? মা হাদানিল ইয়াওমান, তোমরা এই 2 দিন এমন কেন করছো? খেলাধুলা আর এত মজা নির্দিষ্ট করে। তারা বলল নাহনু নালআবু ফিল জাহিলিয়া। এই 2 দিন আমরা যখন ঈমান আনি নাই, মূর্খের জামানায় ছিলাম, তখন এই 2 দিন আমরা এইভাবেই পালন করতাম। বল আচ্ছা। নবীজি তখন তাদেরকে বলল যে না, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা। আল্লাহ তাআলা তোমাদের জন্য এই যে আনন্দ তোমরা করবে, এই যে খুশি তোমরা মানাবে, এই আনন্দ খুশির 2 দিনটাকে চেঞ্জ করে দিয়েছে। এই 2 দিন নয়, তাহলে কোন 2 দিন? নবীজি বলেছিলেন একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। তোমরা এই 2 দিনের পরিবর্তে ওই 2 দিনে আনন্দ করবে, খুশি করবে।
কিন্তু আনন্দ খুশি কাকে বলে আমার ভাইরা? আনন্দ খুশি হলো দুই প্রকার। এক, আনন্দ খুশি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, আর এক আনন্দ এবং খুশি যেটা ভোগ বিলাস, তাতে করে আল্লাহ অসন্তুষ্ট হয়। কোরআন আল্লাহ তাবারক তাআলা সূরা রাদে বলেছে, ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। এক শ্রেণীর মানুষেরা দুনিয়ার ভোগ বিলাস, চাকচমক ও মজা, এটা কি তারা আনন্দ এবং খুশি মনে করে, কিন্তু এই আনন্দ খুশিটাকে যদি আখিরাতের মোকাবিলায় রাখা যায়, সামান্য আনন্দ খুশি ছাড়া অন্য কিছু নয়, তাহলে আসল আনন্দ কোনটা? আল্লাহ বলতে শোনো, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। নবী হে, আপনি বলে দেন আমার ফজল, আমার রহমত। এই আয়াতে আমার ফজল মানে দ্বীন ইসলাম, আমার রহম মানে হচ্ছে কোরআন। যারা দ্বীন ইসলাম পেয়েছে, যারা কোরআন পেয়েছে, এই দুটো জিনিস নিয়ে তারা খুশি হবে, আনন্দ হবে। কি হবে খুশি আনন্দ? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই খুশি আনন্দটা দুনিয়ার যত ভোগ বিলাস পেয়েছে, আনন্দ হবার জিনিস পেয়েছে, তার থেকে হাজার গুণে হবে উত্তম। তার মানে দুনিয়ার ভোগ বিলাস, খুশি আনন্দের জিনিসের থেকে আমার জীবনটা যদি ইসলামের উপরে চলে, আমি যদি কোরআনের উপরে চলতে পারি, আল্লাহ বলছে এটা হাজার গুণ ভালো আমার ভাইরা। সেজন্য কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা আমাদের জীবন যাপন করব। এটা যেহেতু ঈদের পরে পরই সভা ছিল, তাই আনন্দ আমরা কিভাবে উদযাপন করব, ঈদে আমাদের করণীয় কি, গুটি কত কথা সেই সম্পর্কে বললাম। দ্বিতীয় নম্বর, আমরা যে কথা কিছু অল্প সময় আলোচনা করব, সেটা হলো আমার ভাইরা, আমরা মুসলিম জাতি অত্যন্ত দুঃখিত, অত্যন্ত ব্যথিত। সোশ্যাল মিডিয়া তথা ইলেকট্রনিক্স মিডিয়া, ন্যাশনাল মিডিয়াতে আমরা বারবার দেখি। আমি সেদিন মেদিনীপুরে ছিলাম, তো এক ভাই প্রশ্ন করেছে, ফিলিস্তিন, গাজা, মসজিদে আকসা, এই যে জিনিসগুলো চলছে, এগুলো নিয়ে দরকারি বাকি ছিল? বাবা ছেড়ে দিয়ে পালিয়ে যা, ছোট ছোট ছেলে সব মরে যাচ্ছে, মায়েরা বোনেরা সব মারা যাচ্ছে। এখন আমরা সত্য কথা বলতে কি এমন মুসলমান কেউ ব্যথা নেবেন না, আমি কাউকে দুঃখ দেওয়ার জন্য বলি নাই। আমরা তো সুজা করে কোরআনটা তেলাওয়াতই করতে পারি না, মানে বোঝা তো অনেক দূরের কথা। এটা অত্যন্ত দুঃখ এবং ক্ষোভের কথা আমি আপনাদের সামনে বললাম। আমরা ভাবি কোরআন এসেছে, কেউ মরে গেলে শুধু দু পাতা পড়ে দোয়া করে দেবো, এই জন্য। কিন্তু কসম খুদা, কোরআন এই জন্য আসে নাই। কোরআন এসেছিল মানুষকে, তাকে সামাজিকতা শিখাবে, তাকে রাষ্ট্রীয় জীবন শিখাবে, তাকে পারিবারিক জীবন ব্যবস্থা শিখাবে। কোরআনে শুধু নামাজের কথা নয়, কোরআন আপনাকে অনেক দিকের শিক্ষা দিয়েছে। যদি আপনি কোরআন জানতেন তাহলে আপনি বুঝতে পারতেন। তা আমি বললাম, কেন তারা ছাড়ে নাই? আপনি কি একবারও এটা জানার চেষ্টা করেছেন? আমরা টিভি টেলিভিশনে দেখছি 100 বছর আগে ইহুদিরা এসেছে বা এই করেছে, 100 বছরের ইতিহাস না। কসম খোদার বলছি, আপনি আমি মুসলমান, আমি বর্তমানের লোক, আপনি বীরভূমের লোক। বর্তমান 2025 সালে আমার ঈমান আছে, আপনার ঈমান আছে, তাহলে আমার আপনার সঙ্গে মসজিদে আকসার সম্পর্ক হাজার হাজার বছরের। এই 2 দিন 4 দিন, 1 দিন 5 দিন, 1 বছর 10 বছর 100 বছরের নয়। নবীজির কাছে সাহাবী জিজ্ঞাসা করলো, আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর জমিনে আল্লাহর ইবাদত করার জন্য সর্বপ্রথম কোন ঘরটা তৈরি করা হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদে হারাম, বাইতুল্লাহ। এই পৃথিবীর মাটিতে সর্বপ্রথম আল্লাহর ইবাদতের জন্য এই ঘরটা আল্লাহ তৈরি করিয়েছে। সাহাবী জিজ্ঞাসা করলেন, সুম্মা আইয়ুন, তারপরে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মসজিদ আল আকসা। মসজিদে আকসাকে দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা তৈরি করেছেন আল্লাহর ইবাদতের জন্য এই পৃথিবীর জমিনে। সাহাবীর প্রশ্ন, কাম বাইনাহুমা, দুটো ঘর তৈরির মাঝখানে কত দিনের ব্যবধান? আল্লাহ রাসূল বললেন, 40 আমা,
40 বছরের ব্যবধান। 40 বছর আগে কাবা ঘর তৈরি হয়েছে, ঠিক তার 40 বছর পরে মসজিদ আকসা তৈরি হয়েছে। এখন কতদিন আগে, কত হাজার বছর আগে? আমরা যদি কোরআন পড়ি তাহলে বুঝতে পারবো 2-5 হাজার বছর আগে তো বটেই। কবে মুসা নবী এসেছেন? মুসা নবীর জামানা কখন? মুসা নবীর জামানাতেও এক শ্রেণীর লোকেরা মসজিদ আকসা তথা জেরুজালেমকে দখল করে রেখেছিল। আল্লাহ তাবারক তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্ডার করলো মসজিদ আকসা তথা জেরুজালেমকে দখল মুক্ত করতে হবে। ওটা বেঈমান নেমখারামরা দখল করে রেখেছে। তুমি তোমার অনুগামীদের, তোমার কওমের লোকেদের ডাকো, ওই জায়গায় গিয়ে জিহাদ করতে হবে, যুদ্ধ করে দখল মুক্ত করতে হবে। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গোত্রের লোকেদের ডাক দিল। ডেকে তিনি কি ভাষণ দিয়েছিলেন? এটা আমি আপনি যদি কোরআন পড়তে জানতাম তাহলে আমরা জানতে পারতাম। কোরআন শরীফের 6 পারা তিনি কি ভাষণ দিয়েছিলেন? ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। قالوا يا موسى إن فيها قوما جبارين وإنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون. قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين. মুসা নবী তার গোত্রের লোকেদেরকে বলল, ওগো আমার গোত্রের লোকেরা, শোনো শোনো শোনো, ওই পবিত্র ভূমিতে প্রবেশ করতে হবে, জেরুজালেম পবিত্র ভূমি। তাদের সাথে জিহাদ করতে হবে যারা ওটা দখল করে রেখেছে। কেন প্রবেশ করবে, কেন যুদ্ধ করবে বলো? আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, তোমরা ঈমানদার, তোমাদের জন্য আল্লাহ ওই জমিনটা লিখে দিয়েছে। তার মানে ঈমানদারদের জন্য ওই জমিনটা স্বয়ং আল্লাহ কোরআনে বলেছে। মুসা নবী বলতে, শোনো, সেখানে যাবার পরে ভয়ে পিঠ দেখিয়ে পালিয়ে আসতে পারবে না। যদি পালিয়ে এসে যাও তাহলে কিন্তু তোমরা ক্ষতিগ্রস্ত হবে। মুসা নবী যখন এই ভাষণটা দিল, তার গোত্রের লোকেরা বলছে, না না না, আমরা ওই ভূমিতে প্রবেশ করব না। কারণ হলো ওখানে যারা বসবাস করে কওমান জাব্বারিন, তারা হচ্ছে প্রচন্ড শক্তিশালী। তার মানে ইসরাইল শুধু আজকে শক্তিশালী নয়, মুসা নবীর জামানাতেও যারা ওটা দখল করে রেখেছিল তারাও ছিল সুপার পাওয়ার। তারা বলতে রইল, ওরা যদি স্বেচ্ছায় মসজিদ আকসা এবং জেরুজালেম ছেড়ে চলে যায় তাহলে আমরা গিয়ে প্রবেশ করতে পারি। মুসা নবী বোঝাচ্ছে, ভাই এটা আল্লাহর ওয়ার্ডার, চলো, ভয় খেও না। তারা মোটেও কথা শুনতে চাই না। কোরআন বলছে তাদের ভিতরে 2 জন ব্যক্তি ছিল, ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আনআমাল্লাহু আলাইহিম আদখুলু আলাইহিমুল বাব, যাদের ঈমানটা মজবুত ছিল, যাদের এটা ভয় ছিল আমাকে আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, তারা দুজনেও বুঝাতে রইল, ভাই শোনো শোনো শোনো, তোমরা ভয় খাচ্ছ কেন? আল্লাহর ওয়ার্ডার, চলো ওই জমিনে প্রবেশ করে আমরা ওই পবিত্র ভূমিকে দখল মুক্ত করব। তারাও বুঝাতে রইল, তাদের কথাও কেউ শুনলো না। যখন তারা শুনলো না, এক পর্যায়ে তারা মুসা নবীকে তাদের সিদ্ধান্ত শুনিয়ে দিল, ফাযহাবা আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাগুনা কাঈদুন, যাও যাও আমরা এখানে বসে গেলাম, তুমি আর তোমার আল্লাহ গিয়ে মারামারি করো, যুদ্ধ করো। মুসা নবী আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছে, মাওলা, এদেরকে এত বোঝালাম, এরা তো আমার কথা শুনছে না, অতএব এদের সাথে আমার একটা ফয়সালা করে দাও। কোরআনের ভাষায় শোনো, তাদের উপরে
আল্লাহ তাআলার আযাব আসতে শুরু হলো। 40 বছরের আযাব। পাগলের মতো তারা সেই ভূমিতে ঘুরে বেড়াতে রইল। এখন এই 40 বছরের আযাব চলছে। আমাদের যেমন করোনা ভাইরাস চলছিল, ওই আযাব চলাকালীন মুসা নবীর ইন্তেকাল হয়ে গেল। উনি উনার জীবদ্দশাতে মসজিদ আকসাকে দখল মুক্ত করতে পারে নাই, কিন্তু মনে বড় ব্যথা ছিল। তিনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছিলেন। এই দুয়ার কথাটা প্রিয় নবীজি সাহাবীদেরকে মক্কায় বসে বসে শোনাচ্ছেন। ওগো আমার সাহাবীরা, মুসা নবী আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিল, ফাসআলাল্লাহ আইয়ুদনিয়াহু মিনাল আরদিল মুকদ্দাসাতি রামিয়াতান বিহাজারিন। ওগো আল্লাহ, আপনি আমার মৃত্যু এই পবিত্র ভূমির এতটা কাছে দেন, যেখান থেকে একটা পাথর ছুঁড়লে ওই পবিত্র ভূমিতে পৌঁছে যাবে। আল্লাহ নবী সাহাবীদেরকে বলছেন, আমি তো ফিলিস্তিনে নাই, আমি মক্কায় আছি। আমি যদি ফিলিস্তিনে থাকতাম, আঙ্গুল দিয়ে তোমাদের দেখাতাম, এই দেখো এটা হলো মুসা নবীর কবর। এখন তিনার ইন্তেকাল হয়ে গেল, আযাব চলছে। এই অবস্থাতে ওই যে দুজন ব্যক্তি যারাও বোঝাতে লেগেছিল, ওদের মধ্যে একজনের নাম হলো ইউশা বিন নুন। আল্লাহ তাআলা ইউশা বিন নুনকে নবুয়ত দান করলেন। তিনি নবুয়তের কাজ করছেন, কাজ চলছে। হঠাৎ 40 বছরের আযাবটা কেটে গেল। মুসা নবীর কওমের লোকেদের মাথা তাটটা ঠিক হয়েছে। ওরা দলবদ্ধ ভাবে ইউশা বিন নুনের কাছে এসে বলল, হুজুর, আপনি তো এখন নবী, অতএব আমরা যে ভুল করেছি আগামীতে করব না। আমরা যুদ্ধ করব, আমরা জেরুজালেম মসজিদ আকসাকে দখল মুক্ত করব, এবং সেটা আপনার নেতৃত্বেই হবে। ইউশা বিন নুন বলল, ঠিক বলছো তো, গাদ্দারি করবে না তো? বলল, মোটেও না, চলো যুদ্ধ হবে। প্রবেশ করেছে সেই পবিত্র ভূমিতে। এরা বীর বিক্রমে যুদ্ধ করে চলেছে। সময় অতিক্রম হচ্ছে। শুক্রবারের দিন আসর আর মাগরিবের মাঝামাঝি টাইমে এসে গেছে। ইউশা বিন নুন দেখছে, হায় আল্লাহ, আমার সাথী সঙ্গীরা যে এনার্জি এবং যে সাহস নিয়ে তারা